হুবহু মার্সিডিজ ট্যুরিজমো বাসকে কপি করে এক ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস বহরে যুক্ত করে নিল অরেঞ্জ ট্রাভেলস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব অরেঞ্জ ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া প্রথমবারের মতো ট্যুরিজমো শেপের বাসটি সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা গাইবান্ধা এবং ঢাকা রংপুর রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর অরেঞ্জ ট্রাভেলস। দেশের দ্বিতীয় সর্বোচ্চ মার্সিডিজ বেঞ্জের বাসের অধিকারী এই অপারেটরটি সম্প্রতিকালে তাদের বহরে যুক্ত করে নিয়েছে আরেক ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস মার্সিডিজ বেঞ্জের চেসিসের উপর। দেশে বর্তমানে তুলম জনপ্রিয় মার্সিডিজ বেঞ্জ OF1623RE এয়ার সাসপেনশন ভ্যারিয়েন্টের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে অরেঞ্জ ট্রাভেলসের এই অসাধারণ ট্যুরিজমো শেপের ইকোনমি ক্লাস বাসটিকে। দেশের অনেক নামি দামি অপারেটরগুলো কিন্তু এই মডেলের চেসিসের বাস তাদের বহরে ইতিমধ্যে অ্যাড করছে এসি কিংবা নন এসি বাস হিসেবে। তাছাড়া অরেঞ্জ ট্রাভেলস তাদের বহরে কিন্তু মার্সিডিজ বেঞ্জের দুটি এসি বাসের পাশাপাশি অসংখ্য নন এসি বাস অ্যাড করেছে ইতিমধ্যে। যাত্রী সেবা মানকে এক ধাপ এগিয়ে নিতে এবং মহাখালী থেকে প্রথমবারের মতন এসি বাস সার্ভিস প্রদান করতে কিন্তু তারা তাদের বহরে যুক্ত করে নিয়েছে এই এসি বাসটিকে। দেশের এই নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটির অসাধারণ বডির কাজ করেছে, যেখানে এই বাসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে ট্যুরিজমো বডি শেপের ব্যবহার, যেখানে ফ্রন্টে ট্যুরিজমো বাসের অরিজিনাল হেডলাইটের পাশাপাশি এলইডি হেডলাইটের ব্যবহার করা হয়েছে, পাশাপাশি বাম্পার লাইটের ব্যবহারও করা হয়েছে। হুবহু ট্যুরিজমো বাসকে এই বাসটিতে ফুটিয়ে তোলার জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে সাইড বডিগুলোতে ট্যুরিজমো বাসের বডি শেপের ব্যবহার। তাছাড়া বাসটিতে অরিজিনাল হেডলাইট টেললাইটের ব্যবহার করা হয়েছে। এছাড়া এই বাসটিতে কিন্তু অরেঞ্জ ট্রাভেলসের হাইগের বাসে প্রিন্টের ব্যবহার করা হয়েছে, যা অনেক সুন্দর করে করতে পেরেছে নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটির উপর। রেয়ারে ট্যুরিজমো বাসের অরিজিনাল টেললাইটের ব্যবহার করা হয়েছে, পাশাপাশি অরিজিনাল বডি শেপের কাজটি কিন্তু করা হয়েছে। তাছাড়া আমি মনে করি যে নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটির রেয়ারে আরও সুন্দর বডি ফিনিশিংয়ের কাজ দিতে পারত। ওভারঅল বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসটির উপর। অরেঞ্জ ট্রাভেলসের এই নতুন এসি বাসটি মহাখালী থেকে বর্তমানে সার্ভিস প্রদান করবে, যেখানে অরেঞ্জ ট্রাভেলসের কোনো এসি বাস কিন্তু এখন পর্যন্ত মহাখালী থেকে সার্ভিস প্রদান করা শুরু করেনি। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই বাসটির ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়ি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরের ভাইলেটিং কন্ট্রোলারদের সম্পূর্ণ চালকের আওতাধীন এবং এসি কনফিগারেশন, পাশাপাশি রিয়ার ভিউ ক্যামেরা, টিভি সিটি কিন্তু ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। ওভারঅল একটি গোছানো ড্যাশবোর্ডের ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসটির সামনে আসে সিলিং ইন্টিগ্রেশনটি অনেক সুন্দর করে করতে পেরেছে নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যেখানে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে। কোনো প্রকার এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে ডিজিটাল ক্লকের ব্যবহার। 2x2 ফরমেশন মানে ইকোনমি ক্লাস ফরমেশনের বাসটির ভেতরে ব্যবহার করা হয়েছে সর্বমোট 40টি সিটের ব্যবহার, যেখানে প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের পাশাপাশি লেগ রেস্টের ব্যবহার। 11.90 মিটারের চেসিস হওয়ার কারণে কিন্তু 40টি সিট দেওয়ার পরে লেগ রেস্ট দেওয়া পসিবল হয়েছে বাসটির ভেতরে। তাছাড়া বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি সিলিংয়ে কাঠের কারুকাজ সমৃদ্ধ লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। কাঠের কারুকাজ সমৃদ্ধ লাইটিং ডেকোরেশনটি কিছু ফন্ট থাকার কারণে কিন্তু জ্বলছিল না ভিডিও করাকালীন। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের পাশাপাশি লেগ রেস্টের ব্যবহার। মূলত লেগ রেস্ট ব্যবহার করার পরেও পেটি পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা পসিবল হয়েছে বাসটির প্রতিটি সিটের সামনে। লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না বলে ধারণা করা যায়। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলো ব্যবহার কভারের নিচে। তাছাড়া আনঅ্যাডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি ব্যবহার করা হয়েছে সিট ও লেগ রেস্ট ফুল আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে। তাছাড়া প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলে বসার জন্য। তাছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি এবং ইউজের জন্য হ্যান্ডবারের ব্যবহার, যা প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কাউন্টারের পাশাপাশি সুপারভাইজার কলিং সুইচের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। অরেঞ্জ ট্রাভেলসের বহরে যুক্ত হয় এই নতুন এসি বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করবে ঢাকা মহাখালী থেকে রংপুর রুটে, যেখানে এই বাসটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 1000 টাকা। ঢাকার মহাখালী থেকে এই বাসটি নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে রংপুর রুটের জন্য। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ।
বিশেষ করে এই বাসটির ফ্রন্ট ও সাইড বডির কাজগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া বাসটির ব্যাকের কাজ কিন্তু আরও অনেক সুন্দর করে করা যেত বলে আমার মনে হচ্ছে। আদারওয়াইজ এই বাসটির ফ্রন্ট, ব্যাক, সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশন পাশাপাশি বাসটির ইন্টেরিয়র কাজগুলো অনেক সুন্দর করে করা হয়েছে এই বাসটির উপর। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই অরিয়েন্ট ট্রাভেলস কর্তৃপক্ষকে আমাকে এত সুন্দর ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।